মগজগুলি গলে 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 বাতের মতো উতরাইতে থাকবে, জিহ্বাটা কুকুরের মতো বাহির হয়ে যাবে। উপায় নাই, উপায় নাই, একটা দুইটা দিন নয় গো, 50,000 বছর উপায় থাকবে না। যুবক ভাই, সেদিন আপনাকে কেউ সুপারিশ করতে পারবে না। আল্লাহ বলেন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি, কিয়ামতের মাঠে কেউ কারো হবে না। মা তার সন্তানের পরিচয় দিবে না, বাবা তার সন্তানের পরিচয় দিবে না, কেউ কারো হবে না, কেউ কারো হবে না। যুবক ভাইরা আমার কথা নয়, কোরআনের কথা, কেউ কারো হবে না। ভাববেন না বলে একটা মুড়া ফির ধরছি, চিকন ফির ধরছি, জড়া ধরছি, ল্যাংটা ধরছি। আল্লাহর কসম কেউ কারো হবে না। কোরআনে বলছেন কেউ কারো হবে না। সেদিন একমাত্র সুপারিশের অর্ডার পাবেন স্বয়ং সমস্ত নবী কুলের সম্রাট নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুপারিশ যদি করতে চায় পয়গম্বর করবে, এছাড়া কোনো পীর ফকির সুপারিশ করার যোগ্য নেই। আদম থেকে লইয়া ঈসা রূহুল্লাহ পর্যন্ত সমস্ত নবীদের মুখে একটা কথা থাকবে, ইয়া রাব্বি নাফসি নাফসি। আদম নবী যদি বলে ইয়া রাব্বি নাফসি, ইব্রাহিম নবী যদি বলে ইয়া রাব্বি নাফসি, লক্ষ লক্ষ নবী রাসূলগণ যদি বলে ইয়া রাব্বি নাফসি, তাহলে আমরার ফিরে না কি কইব? ফিরে আপনারে জান্নাতুলে যাইব। যুবক ভাইরা আমার, পীর শব্দটা বাংলায় অর্থ তুললে হয় উস্তাদ। বলুন কি? উস্তাদের কাজ হলো শিক্ষা দেওয়া। উস্তাদের কাজ কি? আমরা পীরের বিরুদ্ধে নয়, হক্কানি উস্তাদ যারা আছে তারা মুরিদানকে শিক্ষা দেয়, তাই আমাদের কাজ হলো শিক্ষা দেওয়া। কোন দিকে গেলে জান্নাত, কোন দিকে গেলে জাহান্নাম শিখাইব পীরে। কিন্তু এখন পীরের শিখাইবার কাজ বাদ দিয়া খালি গরু ছাগল নিয়ে টানাটানি।